আনন্দবাজার পত্রিকা এমনিতে গ্রহণযোগ্য নয়, ঠিক আছে, নাম্বার ওয়ান। সেকেন্ডলি, এই যে কূটনৈতিক আপনার টানা পড়েন, আপনি শেখ হাসিনা বাংলাদেশে যদি আসতে যদি তিনি পারেন, এটা আমি মনে করি অ্যাবসার্ড। যারা এই স্বপ্ন দেখছেন তারা অ্যাবসার্ড স্বপ্ন দেখছেন। এর কারণটা হচ্ছে যে তিনি যে অপরাধ করেছেন, কেমন পৃথিবীতে অনেক স্বৈরশাসক অপরাধ করে ক্ষমা চায়। এরশাদও তো স্বৈরশাসকই ছিল। তো এরশাদের স্বৈরশাসক হওয়ার পরেও এরশাদকে তো এই দেশেই তো মারা গেছে, এই দেশে তো ছিল, ঠিক না? এই যে শেখ হাসিনা চলে গেলেন, জনগণকে তিনি মোকাবেলা করতে পারলেন না। এর ফলে তার যে ঐতিহাসিক তার যে ক্ষতি হয়েছে, যে জনগণকে মোকাবেলা করার, তার সমস্ত দলকে ফেলে রেখে তিনি পালিয়ে গেছেন। আপনি কি মনে করেন এত সহজে তিনি তার ইমেজ আবার পুনরুদ্ধার করতে পারবেন? এটা যদি তিনি করতে পারেন, সেটা একমাত্র করতে পারেন যদি দিল্লি বাংলাদেশকে আক্রমণ করে এবং দখল করে। তিনি তাহলে দিল্লির পক্ষে তিনি ফিরে আসতে পারবেন, হতে পারে। শুভেন্দু অধিকারীর নেতা হিসেবে ফিরে আসবেন, হতে পারে। সেটা তো আর আমার হাতে থাকছে না। কিন্তু বাংলাদেশের জনগণ তাকে বরণ করে নেবে, যেটা বলে, এটা অ্যাবসার্ড। তো এই ধরনের গল্প তো শুনে কি করবো? হাসাহাসি করাতে ছাড়া তো কোনো। এটা কি এক ধরনের অস্থিরতা তৈরি করবার চেষ্টা নাকি? তা তো বটে, নিঃসন্দেহ অস্থিরতা। আপনি যখনই বাংলাদেশে এখন যে অস্থিরতা চলছে, এই ধরনের অস্থিরতার সুযোগে তিনি এরকমই বক্তব্য দিয়েছেন অলওয়েজ। তিনি পরীক্ষা করেন তার গ্রহণযোগ্যতা কতটুকু, তিনি পারবেন কিনা। তো বাংলাদেশের তো একটা কাউন্টার আপনার হাসিনাপন্থী সহিংস অভ্যুত্থান তো হতেই পারে, এটা নিয়ে তো তর্ক করার কিছু নেই। আপনি কথা হচ্ছে আপনি তো হতেই পারে। আপনি যেখানে ভারত দিল্লি সরাসরি বলতেছে শেখ হাসিনাকে কোনো দেশ নেয় নেই, তার যে মানবাধিকার, তার যে রেকর্ড, তিনি কোনো জায়গায় যেতে পারেন, এটা আনফর্চুনেট। তার এটা এইরকম একটা জায়গায় তার যাওয়াটা দরকার ছিল না। এবং তিনি যদি আজকে তার যদি তিনি নির্বাচনটা ঠিক মতো করতেন এবং এই এদেশের রাজনীতিতে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের আর কোনো ভবিষ্যৎ দেখেন? সেটা তো একমাত্র ইতিহাসই বলবে। আওয়ামী লীগের যদি মুসলিম লীগ তো শেষ হয়ে গেছে। আপনার অভিজ্ঞতা আর কি? আমার অভিজ্ঞতা আওয়ামী লীগের, আমি আওয়ামী লীগ আকারে যেভাবে আছে এটা ভবিষ্যৎ খুব কম দেখি। এমনকি আওয়ামী লীগ যারা করেন আন্তরিকভাবে, তারাও মনে করেন যে আওয়ামী লীগের এই শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ কোনো ভবিষ্যৎ নাই। তাহলে কি আপনি রিফাইন আওয়ামী লীগ আমি জানি না, এটা তো একমাত্র এইভাবে আপনি যে হাইপোথেটিক্যাল কথা বলছেন আমাকে, হাইপোথেটিক্যাল কথা আমি তো গণক না। যেটা নানাভাবে আলোচনা হচ্ছে যে রিফাইন আওয়ামী লীগ না, আমি মনে করি বাংলাদেশের তর্কটা ওখানে নাই। আর বাংলাদেশের তর্কটা হচ্ছে যে সার্ভাইভালের তর্কে চলে গেছে, যে বাংলাদেশের 17 কোটি মানুষ অর্থনৈতিকভাবে কেমন টিকে থাকতে পারবে কিনা আগামী দিনে, এবং দিল্লির যে হস্তক্ষেপ ক্রমাগত টিকে থাকতে হবে কিনা। 3 নম্বর, গ্লোবাল কর্পোরেট যে শোষণ এবং চলছে ভয়াবহ রকম, এখান থেকে সে কি করে বাঁচবে, এটা হলো তার ইস্যু। আওয়ামী লীগ সেই আলোকে তুচ্ছ